নমস্কার আলু চাষী বন্ধুরা, আপনারা দেখছেন ভারত পটেটো বাংলা নিউজ। আমি আপনার আলু চাষী হিতৈষী বন্ধু শেখ আমির আলী। যে জায়গাটা আপনাদেরকে দেখাচ্ছি, যেখানে আপনাদেরকে নিয়ে এসছি, এটা হচ্ছে আপনার ইন্দোর শ্রীকৃষ্ণ কোল্ড স্টোরেজ। এই কোল্ড স্টোরেজে এসে আমি আজকে পেয়েছি মেট্রোপলিয়ামের বিশিষ্ট কৃষক এবং বড় ব্যবসায়ী এসএমসি সংবাদ স্যারজি। উনি মেট্রোপলিয়াম সম্বন্ধে সুন্দর তথ্য দিয়েছেন। উনি যে তথ্যটা দিলেন সেই তথ্যটা আমি আপনাদেরকে জানাচ্ছি। উনি তথ্য দিয়েছেন না, আরো একটা কথা বলি, আর আছে এমপির বড় কৃষক এবং জলন্ধরের জিএস কোডলাবাবুর অনার এবং এই কোল্ড স্টোরেজের অনারও কতটা বিট এবং গাজর লোড হবে সেই সম্বন্ধে তথ্য দিয়েছেন। এসএমসি সংবাদ স্যারজি উনি মেট্রোপলিয়াম বা দক্ষিণ ভারত সম্বন্ধে যে তথ্যটা দিলেন, ওনাদের নতুন আলু উঠতে শুরু হবে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে এবং সেই আলুটা চলবে মে মাসের 10 তারিখ পর্যন্ত। ফেব্রুয়ারির 10 তারিখে ধীরে ধীরে আলুটা খোদাই ওনাদের শুরু হবে। যেমন ফেব্রুয়ারির 10 তারিখ থেকে ওনাদের আলু খোদাই শুরু হবে, সেরকম মধ্যপ্রদেশ বা উত্তরপ্রদেশ থেকে দক্ষিণ ভারতের উপরে যে লোডটা ছিল সেই লোডটা ধীরে ধীরে কমতে থাকবে। যেমন ধীরে ধীরে কমতে থাকবে, তেমন এমপির ফুড আলুটা এই 10 থেকে 14 তারিখের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। এমপির আলু খোদাই কমপ্লিট হবে 14 তারিখের মধ্যে, আর 10 তারিখ থেকে মেট্রোপলিয়ামের আলু খোদাই শুরু হবে। ওখানে যে ভালো পরিমাণ আলু হয় সেটা আমাদের সকলের নিশ্চয়ই জানা নেই। আর আমি বাংলায় বলছি প্রতিবেদনটা, আপনারা ভাববেন আমি হয়তো মিথ্যা বলছি। ওনার মুখে সরাসরি বক্তব্য। ভারত পটেটো হিন্দি চ্যানেল, যিনি হিন্দি বোঝেন চালিয়ে দেখে নেবেন, কতটা দুধ কতটা জল ক্লিয়ার হয়ে যাবে। এসএমসি সংবাদ স্যারজিকে পেয়ে আমি নিজেকে ধন্য মনে করছি যে এরকম মহান ব্যক্তি পাওয়া আমার কাছে একটা বিশাল ভাগ্যের বিষয়। আর এই কোল্ড স্টোরেজের অনার সুরেশ চৌধুরীজি, উনি আমাকে ফোন করেছিলেন যে এসএমসি সংবাদ স্যারজি এসছেন, আপনি আসুন, ওনার ইন্টারভিউটা নেন, আর বিট এবং গাজর কতটা এখানে লোড হয় সেই সম্বন্ধে আমি সঠিক তথ্য আমি পেয়েছি। তো সঠিক তথ্যটা আমি আপনার চ্যানেলের মাধ্যমে জানিয়ে দেব। তো এসএমসি সংবাদ স্যারজি যেটা বললেন যে দেখুন, আমি নিজে একজন কৃষক প্লাস আমি একজন ব্যবসায়ী। বিভিন্ন কৃষকের সঙ্গে আমার তথ্য আদান প্রদান এবং সিড আলু দেয়া বা ফুড আলু নেওয়া বা পরে আবার ফুড তারিখে সাপ্লাই দেওয়া সবটাই আমি করে থাকি। তো আমার খবরটা 100 নাও হতে পারে, কিন্তু 90% তো মিলবেই। হ্যাঁ, ঠিক আছে স্যারজি, আপনি সঠিক বলেছেন। যিনি তথ্য দেন তেনার কথা 100 না হতে পারে, 180-90 হওয়া মানে 100% ধরে নিতে হবে। তো উনি খুব সুন্দর সুন্দর তথ্য দিলেন। ওনার তথ্য পেয়ে আমি নিজেকে খুব ধন্য মনে করছি চ্যানেলের পক্ষ থেকে। এবং এই যে দক্ষিণ ভারতের ওপর লোডটা কম হবে, এর এফেক্ট কিছুটা হলেও আগ্রা লোডের উপরে পড়বে। এইবারেতে কতটা আগ্রার লোডের উপরে তার এফেক্ট পড়ে
সেটা লোডিং টাইমের সময় বলবে। তার কারণ হচ্ছে ফেব্রুয়ারি 10 তারিখ থেকে আগ্রায় লোড শুরু হয় না, আগ্রায় লোড শুরু হয় আমাদের সঙ্গে ফেব্রুয়ারি লাস্ট, মার্চের ফার্স্ট থেকেই ধরুন আগ্রা উত্তরপ্রদেশের লোডিংটা শুরু হয়। আর মেট্রোপলিটনের ওপরেতে যে আলুটা লোড হয় সেটা অ্যাকচুয়ালি শীর্ষগঞ্জ, শামসাবাদ, ফিরোজাবাদ এই সমস্ত এরিয়া থেকে দক্ষিণ ভারতের উপরে লোডটা কাঁচায় হয়। পাকায় তো আপনার আগ্রা থেকে হয়, শীর্ষগঞ্জ থেকে হয়, গোটা উত্তরপ্রদেশের ম্যাক্সিমাম জায়গা থেকে দক্ষিণ ভারতের উপরে লোড হয়। তো এসএমসি সংবৎসরজি বহুত সুন্দর তথ্য দিলেন, আমি ওনার তথ্যকে অভিভূত হয়ে গেলাম যে ওনার মতো একজন গুণী ব্যক্তির ইন্টারভিউ আমার মতো ক্ষুদ্র ব্যক্তি নিতে পারবে। তা এইবারেতে মধ্যপ্রদেশের সুনামধন্য কৃষক এবং মধ্যপ্রদেশের মধ্যমণি রাজনৈতিক নেতা এবং বড় কৃষক, ওনার বক্তব্য। কৃষক জিতেন্দ্র পাটোয়ারিজি, মধ্যপ্রদেশের রাজনৈতিক হস্তি এবং বড় কৃষক। উনি অ্যাকচুয়ালি রাজনৈতিক নেতা নন, ওনার দাদা হচ্ছেন নেতা, বা আপনি ধরুন মন্ত্রী। তো উনি সুন্দর তথ্য দিয়ে বোঝালেন। ওনার গ্রাম হচ্ছে বিজলপুর, আর উনি ইন্দোর শহরে থাকেন, আর বিজলপুরটা ইন্দোর শহরের মধ্যেই পড়ে। উনি একজন বড় আলু কৃষক। ওনার এই মুহূর্তে 70% আলু ভাঙা হয়ে গেছে, বাকি যে 30% আছে সেটাও ফুল স্পিডে চলছে। আলু কৃষক, বড় আলু কৃষক, বড় আলু উৎপাদক এবং বড় পেঁয়াজ উৎপাদক। আপনি ধরতে পারেন এক কথায় মধ্যপ্রদেশের মধ্যে সব থেকে বড় কৃষকের ইন্টারভিউ আমি নিতে পারলাম। জমির পরিমাণ প্রচুর, কিন্তু কতটা পরিমাণ সেটা উনি স্বীকার যেহেতু করলেন না, আমি আর ওটা নিয়ে আমার প্রেসার দেওয়ার কোনো প্রয়োজনও নেই। তো উনি যে বড় কৃষক এ বিষয়ে সন্দেহের কোনো অবকাশ নেই, তার কারণ কোল অনার সুরেশ চৌধুরীজির পাশে বসে ইন্টারভিউটা দিচ্ছেন, বুঝতেই পারছেন যে কত বড় মাপের কৃষক। তা উনি যে তথ্যটা দিলেন যে ওনাদের এখানে যে স্পিডে আলু ভাঙা চলছে তাতে করে রেশনের জন্য কোনো আলু ওনাদের বাঁচবে না। তার কারণ হচ্ছে যে দাম চলছে, ওনাদের মাঠ থেকে যেটা ডাইরেক্ট লোড হচ্ছে সেই আলুটার দাম হচ্ছে আপনার 1800 টাকা কুইন্টাল, মানে 1700 থেকে 1800-র মধ্যে ঘোরাফেরা করছে মাঠ থেকে যেটা লোড হচ্ছে। আর মাঠ থেকে যে আলু কিভাবে লোড হয় আর গ্রেডিং কেমন হয় আপনাদেরকে দেখানো আছে। তার কারণ হচ্ছে ক্যাট এবং মাঝারি বা কাট পিস, দাগি এই আলু বাদ দিয়ে সমস্ত মোটা আলুটা প্যাকেটে পোড়া হয়, এবং এক প্যাকেটের ওজন হচ্ছে এখানে মিনিমাম 65 কেজি। 65-র উপরে থাকে 67, 68, 70 কিলো পর্যন্ত প্যাকেট হয়, 75 কিলোর প্যাকেট হয়, কিন্তু 65-র নিচে কোনো প্যাকেট পোড়া হয় না এখানে। 65-র নিচে কোনো প্যাকেট কাঁটায় ফেললে 65-র নিচে কোনো প্যাকেট ডাক দেবে না। 70 থেকে 75 পর্যন্ত একটা প্যাকেট আলুর ওজন হয়, মানে প্যাকেটের সাইজ বড়। আর অ্যাকচুয়ালি হচ্ছে তো এখানে যে পেঁয়াজের প্যাকেট সেই প্যাকেটে আলু পোড়া আমি তো সব দেখলাম বা আপনাদেরকেও দেখানো আছে।
তার 70% আলু ভাঙা হয়ে গেছে। এবার বাকি যে 30%টা আছে সেইটা যে দামের কথা আমি বললাম, এই দাম কৃষকের কথা, এই দাম যদি চালু থাকে তো কৃষক থামবে না, কোল্ড স্টোরেজ মুখী হবে না, সমস্তটাই ফুডে বিক্রি করে দেবে। আর সেই স্পিডেই আলু ভাঙা চলছে। মার্কেট কোনোদিন 50 টাকা কুইন্টালে আপ, কোনোদিন 50 টাকা ডাউন। তার মানে ধরুন 1700 থেকে 1800 টাকা কুইন্টালের মধ্যে মার্কেট ঘোরাফেরা করছে, যার জন্য কোনো কৃষক দাঁড়াচ্ছেন না। সমস্ত কৃষক টানা আলু ভাঙছেন এবং মাঠ থেকে ডাইরেক্ট লোড হয়ে বেরিয়ে যাচ্ছে দক্ষিণ ভারতের উপরেতে, যেমন হচ্ছে মাদুরাই মান্ডি, চেন্নাই মান্ডি, মুম্বাই মান্ডি, যার যেখানে সেটিং আছে সেই ব্যাপারই সেখানের উপরে লোড করে দিচ্ছে। এখন ম্যাক্সিমাম আলুটা এমপি থেকে দক্ষিণ ভারতের উপরে লোড চলছে ফুল ফেজে, এবং সেই সঙ্গে আছে গুজরাট আর মহারাষ্ট্র, সেই লোডটাও মধ্যপ্রদেশ থেকে আছে। মধ্যপ্রদেশের আলুর চাষ কম হয় না। মধ্যপ্রদেশ হচ্ছে ভারতবর্ষের মধ্যে সেকেন্ড বড় রাজ্য। প্রথম বড় রাজ্য হচ্ছে রাজস্থান, দ্বিতীয় বড় রাজ্য হচ্ছে মধ্যপ্রদেশ, তৃতীয় বড় রাজ্য হচ্ছে উত্তরপ্রদেশ। আর মধ্যপ্রদেশের মাটি হচ্ছে কালো এঁটেল মাটি, আর উত্তরপ্রদেশের পুরো মাটিটাই হচ্ছে উর্বর মাটি, পুরোটাই পলি মাটি। ধরুন পলির থেকেও আরো অতি ভালো পলি হচ্ছে উত্তরপ্রদেশে। আর মধ্যপ্রদেশে সবটাই এঁটেল মাটি, সমস্ত মাটিটাই এঁটেল। আর মধ্যপ্রদেশে জলের খুব সংকট। সাবমার্শালে জল উঠছে, কিন্তু এখন বহু সাবমার্শাল জল তোলা ছেড়ে দিয়েছে। আর যে কৃষকরা আলু যতদিন চলবে ততদিন সাবমার্শালের জল উঠবে, আর আলুও শেষ আর জল তোলাও শেষ। এইবারেতে কোল্ড অনার সুরেশ চৌধুরী বাবু যে তথ্যটা দিলেন সেটা হচ্ছে গাজর 30 থেকে 35 লক্ষ প্যাকেট, আর বিট হচ্ছে বললে ওই রকমই, কিন্তু বিট হচ্ছে 35 থেকে 45 লাখ প্যাকেট পর্যন্ত বিট মধ্যপ্রদেশের কোল্ড স্টোরেজে লোড হয়। আর বাকি হচ্ছে লোকাল সিড, পাঞ্জাব থেকে সিড এনে এখানে স্টোরে লোড হয়। সব মিলিয়ে 40 লক্ষ প্যাকেট সিড লোড হয়, আর 80 লক্ষ প্যাকেট বিট গাজর মিলিয়ে। এই বিট গাজর সিড কাঁচা লঙ্কা মশলা ছোলা পর্যন্ত কোল্ড স্টোরেজে থাকে। সব মিলিয়ে এদের 50% লোড হবে। আর আপনাদেরকে আগেই বলে রেখেছি আমি যে আপনার উজ্জয়ন ডিস্ট্রিক্টে হলদিরাম কোম্পানি চিপসোনা 3-র জন্য চেম্বার কন্ট্যাক্ট করেছে 17টা, সেটা তার লোড হচ্ছে। আর বাকি সিড আর জলন্ধরের কোডলা ভাগু জিএস কোম্পানির অনার কেন্দ্রা স্যারজি আছেন, জিএস, ওনার মার্কা জিএস, আর ফার্ম হচ্ছে গুরদীপ এগ্রিকালচার ফার্ম। ওনাকে ওই ইন্টারভিউ পেলাম, উনিও হিন্দি দিয়ে ইন্টারভিউ দিয়েছেন, আর আমি বাংলায় ডাবলিং করে আপনাদেরকে সব তথ্যটা বলে দিলাম। এইবারেতে যদি এই আমার প্রতিবেদন সম্বন্ধে কারোর বিন্দু বিসর্গ সন্দেহ হয়, তিনি অবশ্যই ভারত পটেটো বাংলা চ্যানেলটিকে চালিয়ে দেখে নেবেন, ভারত পটেটো হিন্দি চ্যানেলটাকে চালিয়ে দেখে নেবেন এই প্রতিবেদন সত্য না মিথ্যা। আলু চাষী পরিবার থাক আনন্দ আনন্দ মহা আনন্দ।